নমস্কার বন্ধুরা, গরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ও ভালোবাসা নিই। আমি আবারও এসে গেছি আপনাদের সামনে খুব সহজ পদ্ধতিতে স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক স্ন্যাক্সের রেসিপি কী কী উপকরণ লাগছে বানাতে। আমার সবার প্রথমে লাগছে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, এইভাবে আমি ভেঙে নিয়েছি। খুবই কম সময়ের মধ্যে আজকে আমি রেসিপি বানিয়ে ফেলবো। তারপরেই দেখুন বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। বড় সকলেরই প্রিয় সিঙ্গারা আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে এইভাবে। গরম হয়ে যেতে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ মতন। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেবো আদা গ্রেট করে গেছিলাম, আদা দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এবার 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। দিয়ে ফুলকপিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ফুলকপিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন, আমি এখানে ফুলকপি আলু দিয়ে বানাচ্ছি। দেখুন ফুলকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সিজন নয়, তার জন্য এই ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি। নেওয়ার পরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট মতন টকবক করে ফুটতে আছে। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে আবার একবার নাড়াচাড়া করে নিলাম। দেখুন তেল বেরিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আলুটাকে হালকা করে ভেঙে রেখেছিলাম, আলুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করতে থাকবো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করবো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে। দেখুন আলু আর ফুলকপি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপরে দিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কা গোটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। দেখুন হয়ে এসে এরপরে দিয়ে দিলাম ভাজা চিনেবাদাম দোকান থেকে কিনে এনেছিলাম, সেটাই গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ধনেপাতাটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন নাও পারেন। ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম, একটু হালকা ঠান্ডা হবে। তারপরে চলুন দেখে নেওয়া যাক ময়দা মাখার জন্য এরকম একটা প্লেট নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতন ময়দার সঙ্গে দিয়ে দিলাম ময়ম, 2 টেবিল চামচ ময়ম দিয়েছি। ময়মটা একটু বেশি পরিমাণ দেবেন। পরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, তারপরে দিয়ে দেবো মিষ্টি, দিয়ে ভালো করে একদম মিশ্রণ করে নেবো। তেল, নুন, মিষ্টিকে ভালো করে মেখে নেবো। ময়দাটা দেখুন এইভাবে মাখবো যাতে মুট করলে ধরা যায় যেটা আমার ময়ম হয়েছে। এভাবে মেখে নেওয়ার পর জল গরম করে রেখেছিলাম, দেখুন এইভাবে ময়মটা মেখে নেবেন। জল গরম করে রাখার পরে হালকা হালকা করে জল দিয়ে আমি মেখে নেবো। আর ময়দা অল্প অল্প করে জল দিচ্ছি, দেখুন খুব বেশি নয় খুব কম নয়, অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে ভালো করে মাখতে থাকবো। দেখুন আমার এইভাবে মাখা হয়ে গেছে ময়দাটা। এরপরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, আধা ঘন্টা 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পরে ময়দাটা অল্প পরিমাণ নরম হয়ে গেছে। এরপর আমি ভালো করে একটু আবার মেখে নিয়েছি। নেওয়ার পরে 3 থেকে 4টে ডো কেটে নিয়েছি। ডোটাকে কেটে নেওয়ার পরে একটা বেলুন চাকি নিয়ে নেব। বেলুন চাকিটা নিয়ে অল্প পরিমাণ ময়দা দিয়েছি। এবার আমি বেলবো লম্বা করে, গোল শেপে বেলবো না, লম্বা শেপে বেললে আমার সিঙ্গারার শেপটা আনতে ভালো সুবিধা হবে। আপনারাও লম্বা করে বেলবেন, যাতে 2টো টুকরো করে নিলে শেপটা ভালোভাবে আসে। এত সুন্দর টেস্টি সিঙ্গারা বাড়িতে বানানো প্রথমবার বানিয়েছি, কিন্তু খুবই টেস্টি হয়েছে। বেলা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে নেওয়ার পরে আমি গোল করে ঘুরিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এইভাবে ফোল্ড করে নেবেন, নিলে দেখবেন সিঙ্গারার একটা শেপ চলে আসবে, একদম দোকানের মতন সিঙ্গারার শেপ চলে আসবে। এরপরে আমি দিয়ে দেবো পুরটা 1 চামচ মতন দেবো, কারণ এটা ছোটো খোল হয়েছে, তার জন্য আমি 1 চামচ মতন পুর দিয়ে দেবো। দেখুন আমি পুর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতন, দিয়ে ভালো করে ঢুকিয়ে এবার আমি মুড়ে দেবো। এইভাবে মুড়বো, সিঙ্গারার শেপটা নিয়ে আসবো। এই দেখুন একদম 3 কোণা হয়ে গেছে সিঙ্গারা। একদম এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে ঝটপট করে সন্ধ্যের স্ন্যাক্সের টিফিন। আমরা বাড়িতে যে কোনো লোক কিংবা আত্মীয় স্বজন কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিছু না কিছু বানিয়ে থাকি। এটা আজকে বানিয়ে ফেলুন বাড়িতে ঝটপট করে। এরপরে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সাদা তেল, অল্প পরিমাণ তেল দিয়েছি, দেখুন খুব বেশি দিইনি, বাড়িতে খাওয়ার জন্য ভাজা। এইভাবে তেল দিয়ে দিয়েছি, দিয়ে টকবক করে ফুটছে, তেলেতেই ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা হাই টু লোতে রেখেছি। আর এবারে উল্টে পাল্টে দেবো, যাতে না তলায় লেগে যায়, সিঙ্গারাগুলো যাতে পুড়ে না যায়।
তার জন্য আমি বারে বারে নাড়াচাড়া করতে আছি। দেখুন একটু হালকা বাদামি কালার এসে গেছে, এরপরে আরও সুন্দর কালার এসে, দেখুন একদম ব্রাউন কালার এসে গেছে। তার মানে আমার সিঙ্গারা রেডি হয়ে গেছে। এরপর আমি তুলে একটা ঝাঁঝরিতে রাখবো। ঝাঁঝরিতে রাখলে তেলটা যেটা থাকবে সেটাও সোপ করে বেরিয়ে যাবে, তাহলে আমার একদম হাতে তেল লাগবে না। দেখুন আমি সিঙ্গারা এইভাবে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে। নিয়ে আবার সব সিঙ্গারাটাকে আমি এইভাবে ভেজে ফেলবো। দেখুন আমার রেডি হয়ে গেছে সিঙ্গারা। এবার আমি একটা পাত্র নিয়ে নেবো পরিবেশন করার জন্য। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স টিফিন আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট করে। বন্ধুরা, আমার নতুন নতুন রেসিপি পেতে গেলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। অবশ্যই নোটিফিকেশান অন করে দেবেন, সবার প্রথমে আপনাদের কাছে আমার রেসিপি পৌঁছে যাবে। আজকের মতো রেসিপি এই পর্যন্ত। পরের রেসিপিতে দেখা হচ্ছে। টাটা।